উপস্থিত প্রধান অতিথি বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ উপহার দিতে পারে সেটা বুঝতে পেরে তিনি সর্বপ্রথম বেসরকারি শিক্ষকদেরকে জাতীয় বেতন স্কেলে রূপান্তরিত করেছিলেন। এরপরে ধাপে ধাপে বেগম খালেদা জিয়ার আমলেই আমরা 50%, 70%, 80% করে আমরা আজকে শতভাগ বেতন স্কেলে আমরা এসেছি। সবচেয়ে দুঃখের বিষয়, বিগত সরকার 8 নম্বর গ্রেড নিয়ে একটা টালবাহানা করেছেন। বিদ্যালয়ে যারা সিনিয়র শিক্ষকরা আছেন তাদেরকে 8 নম্বর বেতন স্কেলে নিয়ে গিয়েছেন। সরকারি প্রধান শিক্ষকরা আগে থেকে 8 নম্বর বেতন স্কেলে ছিল। এখন সিনিয়র শিক্ষক এবং সরকারি প্রধান শিক্ষকদের মধ্যে স্কেলে দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানে ন্যায়ভিত্তিক যে একটা সমাধান হবে এবং যে সম্মানের বিষয় সেটা নিয়ে আমাদের সরকারি প্রধান শিক্ষকদের মধ্যে অনীহা চলে এসেছে, যেটা আমাদের প্রধান শিক্ষকদের বিদ্যালয় পরিচালনায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলায় কাজ করে যাচ্ছে সেলিম ভাই সাহেবের নেতৃত্বে সমাবেশ করি। সমাবেশে বলি যে 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য যে কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে, সেই ঘোষণা জাতির মুক্তির সনদ, সেই হিসাবে আমাদের শিক্ষকদেরও মুক্তির সনদ। এই 31 দফাকে শিক্ষকদের কাছে নিয়ে যেতে হবে, আম জনতাকে বুঝিয়ে দিতে হবে। যেমন ধরেন আমাদের শিক্ষা সম্বন্ধে সেখানে বলা হয়েছে 2K মানে নিড বেস শিক্ষা পদ্ধতি বাংলাদেশে চালু করা হবে এবং নলেজ বেসড, নিড এবং নলেজ, এই দুইটি যদি পদ্ধতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চালানো হয় তাহলে যে জিনিসটি দরকার সেই জিনিসটি হলো আমাদের শিক্ষকদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে, আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে। কারণ একটি শিক্ষা যদি চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা দিতে পারি তাহলে সেই উপকারটা শুধু আমরা হব না, আমরা যাদের জন্য শিক্ষা ব্যবস্থাটা শিক্ষকতা করে থাকি, অর্থাৎ আমরা কামার, গোবর, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানদের লালন পালন করার চেষ্টা করি, তারা ভবিষ্যতে বড় হয়ে চাহিদার নিরিখে যদি তারা শিক্ষা ব্যবস্থা পায় তাহলে তারা আর কখনো বেকার হবে না। তারা আমাদের অভিভাবকদের ঘাড়ে বসে, মাথায় বসে আর তারা খাবে না, তারা সকলেই কর্মঠ হবে, নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কাজেই যত যুক্তি আপনারা দেন না কেন, আমি জানি দাবিটি পূরণ করা বেশ কঠিন, কিন্তু শিক্ষা ও শিক্ষকের সাথে আমরা কোনো কিছুকে অসম্ভব বলে মনে করি না। একটু কঠিন ও কষ্টকর হলেও আমরা আপনাদের অভাব অনটন দূর করতে চাই, আপনাদের মনের মুখে হাসি ফুটাতে চাই। সেই অঙ্গীকার থেকে আজ আমি আপনাদের এই মহতী সম্মেলনে ঘোষণা করছি যে আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করব। শুধু তাই নয়, আপনাদের কল্যাণে আরো বড় এবং যুগান্তকারী আরো পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। আজ নয়, সুযোগ পেলে আগামীতে শিক্ষকদের আরো বড়তর সমাবেশে সে ব্যাপারে আমি কথা বলি। এই কথাগুলি লিখিত বক্তব্য উনি রেখেছেন আমাদের চিন্মুক্তি সম্মেলনকে। স্বাভাবিকভাবে বিএনপি যদি ক্ষমতা আসে, ম্যাডামের এই লিখিত বক্তব্যের বাইরে অন্য কোনো নেতার কিছু করার নেই। ওনার বক্তব্য বাস্তবায়ন হবে, এটা আমরা প্রত্যাশা করি। এখন দলকে পরিচালনা করছেন আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমান সাহেব উনি কি চান? বিভিন্ন সমাবেশে এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে নেত্রীরও ঘোষণা দিয়েছেন, তখন নেত্রী কারাগারে। এখন ওনার সুযোগ্য সন্তান যিনি দেশ পরিচালনা করবেন বিএনপি ক্ষমতা আসলে, উনি কি বলেন সেটা আমরা শুনতে চাই। আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক, আমার তো ওনার সাথে প্রায়ই কথা হয়, সাংগঠনিক বিষয়ে ওনার সাথে আমার কথা হয়। আমি বললাম যে লিডার, শিক্ষকদের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই।
উনি বলেন, আমি বললাম যে ম্যাডাম এরকম ঘোষণা দিয়েছে। আর উনি যে কথাগুলি উচ্চ ছিল বলেছেন আরো বড় পরিসরে সমাবেশের মাধ্যমে সেটা ঘোষণা দিলেন, সেটা আমি জানি। সেগুলি আবার ওনাকে বললাম, এটাও বললাম। উনি বললেন আপনি বলে দেন শিক্ষকদেরকে বিএনপি ক্ষমতায় গেলে আমার মা যা যা ওয়াদা করেছে সেই ওয়াদাগুলি অক্ষরে অক্ষরে পালন করা হবে।